দেখতে দেখতে কতগুলো দিন হয়ে গেল। আর কয়েকদিন পর থেকে মার হাতের এই গরম গরম চাটা পাওয়া যাবে না। তার বাবা বাড়িতে আসার পর থেকে ওর একটাই আবদার ছিল, ওর মামা ওকে বাইক কিনে দিবে। যখনই ওর মামা ওকে ফোন দিত, ওর কথা হলো, মামা তুমি কবে আসবে, আমরা কবে বাইক কিনবো। আমার কাছে এই প্রথম ভাগ্নের একটা আবদার। আর মামা কি সেটা ফেলতে পারে? আমার ভাই ঢাকায় একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, এজন্য আমরা আসার পর ও বাড়িতে আসতে পারিনি। আর যেহেতু রোজার মাস চলছে, ওর হলো শুক্র শনিবার ছুটি থাকে। গত শুক্র শনিবারে ও বাড়িতে আসতে পারেনি, অফিসের কিছু কাজ ছিল। এই শুক্রবারে ও বাড়িতে আসছে। সবসময় অফিস শেষ করে বৃহস্পতিবার বিকেল বেলায় রওনা দেয়। যেহেতু ওই দিন অনেক বেশি ট্রাফিক থাকে গাজীপুর রোডে, তাই ওর বাড়ি ঢুকতে ঢুকতে রাত্রি 11:30টার মতো বেজে যায়। আবার যখন শুনছে আজকে ওর মামা আসবে, ও আর ঘুমাচ্ছিল না। কখনো মামার সাথে গল্প করবে, তারপর ঘুমাবে। তাই কালকে রাত্রে আমাদের ঘুমাতে ঘুমাতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আর এখন আমি সকালবেলায় দেখো শাড়ি পরে রেডি হয়ে পড়েছি, মন্দিরে যাব আমি ময়মনসিংহের ছোট কালীবাড়ি মন্দিরে। মন্দিরে পুজো দিয়ে তারপর যাব বাবার জন্য বাইক কিনতে। ওরা তরই সইছে না কখন ওর মামা ওকে বাইক কিনে দিবে। আর এই তো দেখো না, মায়ের মন্দিরটা কি সুন্দর, তাই না? সব সময় এই মন্দিরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর শৃঙ্খলার মধ্যে রাখা হয়। একটা মন্দিরে আসার আরেকটা বিশেষ কারণ আছে। আমাকে নিয়ে দীপা স্বপ্ন দেখেছিল যে আমি ছোট কালীবাড়ি মন্দিরে এসে মহাদেব দান করছি। কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে যেহেতু কোনো ঠাকুর কোথাও দান করতে হয় না, ভাবলাম আমি মন্দিরে এসে একটু পুজো দিয়ে যাব, আর মহাদেবের নাম করে কিছু টাকাও এখানে দান করে যাব। আর দেখো না, প্রতিদিন ভক্তরা কত ফুল দিয়ে যায় মন্দিরে। সকাল সকাল ফার্স্টে রাধাকৃষ্ণ পুজো হচ্ছে, তারপর হলো মায়ের পুজো হবে। তো আমি ঠাকুর মশাইয়ের সাথে কথা বললাম যে আমি যদি এখানে কিছু টাকা দান করি মহাদেবের বদলে, তাহলে কোনো সমস্যা আছে কিনা। উনি বলল যে না, আপনার মন যেটা চায় আপনি সেটাই করতে পারবেন। এদিকে আমি বাবাকে বলছিলাম যে বাবা, মাকে একটু প্রণাম করো। আমাদের ময়মনসিংহে দুইটাই বড় বড় কালী মন্দির আছে। একটা হলো আমাদের মন্দির, বড় কালীবাড়ি মন্দির, এখানে রক্ষা কালী মাতার পুজো করা হয়। আর এই মন্দিরকে আমরা ছোট কালীবাড়ি মন্দির বলে থাকি, যেটাকে সিদ্ধেশ্বরী মার পুজো করা হয়। একটা জিনিস আমি ছোট থেকে খেয়াল করে দেখছি যে ময়মনসিংহ শহরে তোমার মোটামুটি সকল দেবদেবীরই মন্দির আছে। গণেশ মন্দির বলো, ভোলানাথ মন্দির, দুর্গা মন্দির, কালী মন্দির, ইস্কন মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, কানাই বলাই মন্দির, অনেক মন্দির আছে। আজকে আমি আর সুস্মিতা দুজনেই আসছি মন্দিরে পুজো দিতে। তো এই তো পুজো দেওয়ার পর আমার ছেলে প্রসাদ খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। এদিকে ভাইকে ফোন দিয়ে বললাম যে ও কখন বের হবে। হঠাৎ করে দেখছি কি বাইরে একদম কালো মেঘের মতো হয়ে গিয়েছে আর ঝড় উঠছে। তো এই ঝড়ের মধ্যে তো বাইরে না যাওয়াই ভালো। তো ভাবলাম মন্দিরেই কিছুক্ষণ বসে থাকি, ঝড়টা কমলে তারপর বাইরে বের হব। আর আমার ছেলে ঝড় থেকে মানে হতবাক হয়ে গিয়েছে। এখন একটু ঝড় কমলো আর দেখো না, মহারাজ হলো প্রসাদ খাচ্ছে। ওর থেকে মাম্মামি এই পেড়া প্রসাদটা বেশি পছন্দ করে। আজকে ওর যেন কি হয়েছে, বারবার প্রসাদ খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছিল। তো এদিকে ভাইও মন্দিরের সামনে চলে আসছিল। আমরা সবাই মিলে ফার্স্টে ময়মনসিংহে হাট্টিমাটিমের যে স্টোরটা ছিল সেখানে যাব। ওইখানে নাকি বাচ্চাদের টুকটাক ভালোই খেলনা আছে। তো হাট্টিমাটিমের ভিতরে ঢোকার পর দেখলাম যে ওনাদের কাছে যতগুলো খেলনা ছিল সব প্যাডেল সিস্টেমের সাইকেলগুলোর মতো ছিল। বললো যে ওর তো প্যাডেলের সাইকেল আছেই, তো চার্জের কিছু কিনলে ভালো হতো। তো এখানে রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে এক ডিম মামাকে দেখলাম। তো ওনার কাছে সাদা মুরগির ডিম ছিল। আসলে আমরা ইন্ডিয়াতে যে মুরগির ডিমটা খাই ওটা না সাদা কালারের হয়, আর বাংলাদেশে যেটা আমরা কিনে খাই ওটা একটু যে লালটে কালারের হয়। অনেকদিন পর সাদা মুরগির ডিম দেখে বললাম যে ভাই চল এখান থেকে তাহলে এক হালি নিই। তো উনি বললো 1 ডজন নেওয়ার জন্য। উনি ডিমগুলো বেছে দিয়েছিল, বাট পরে বাড়িতে এসে দেখলাম যে উনি একটা ডিম আমাদের কাছে কমই দিয়েছে। হয়তোবা এটা ওনার ভুল হয়েছে আর আমাদেরও ভুল হয়েছে, আমরা নিজে থেকে এটা দেখে নিইনি। এইদিকে তারপর আরএফএল স্টোরে আসলাম। আসার পর এই রেড কালারের যে চোখ দেখানো সাইকেলটা ছিল ওটা আমাদের কাছে খুব ভালো লাগছিল, বাট সাইকেলটার কিছু একটা ডিফেক্ট ছিল। তো ওনারাই বললো স্পোর্টস গ্যালারিতে যাওয়ার জন্য। ওইখানে বিভিন্ন রকমের প্যাডেল, তারপর মোটরসাইকেলের মতো পেয়ে যাবো। গ্যালারিতে আসার আগে আমরা হাটিমাটিমে আরেকটা স্টোর ছিল নতুন বাজার, ওইখানেও ঘুরে আসছি। বাট ওইখানে ওনাদের মাত্র 3টা সাইকেলই ছিল, আমাদের পছন্দ হয়নি। তারপর এইখানে এসে বিভিন্ন রকমের বাইক, দামি দামি বাইক সবই দেখছিলাম। তো একটা বাইক বাবার ফার্স্টেই পছন্দ হয়েছিল, ওইটার দাম 18,000 ছিল, আর একটা দাম হয়তো বা 30,000 সামথিং ছিল। আমার ভাইয়ের আবার 18,000 টাকার বাইকটা খুব পছন্দ হয়েছিল। তো আমি বললাম যে বাইক যখন কিনে দিবি
তাহলে যখন বড় হবে বাইক চালাতে শিখবে তখন কিনে দিবি। এগুলা এখন 18,000 টাকা দিয়ে কিনে দিয়ে কোনো লাভ নেই। কয়েকদিনই চালাবে, তারপর দেখবি এইটার উপর থেকে ওর নেশা কমে গিয়েছে। ভাই এই বাইকটা বারবার ধরে দেখছিল, ওর এই বাইকটা নাকি খুব ভাল লাগছে, বারবার বলছিল যে এটাই নেওয়ার জন্য। তো আমি বললাম যে না, এত দাম দিয়ে বাইক কিনে কোনো লাভ নেই, কারণ এটা কয়েকদিন খেলবে, তারপর এটা পড়েই থাকবে। তো লাস্টে আমরা ওই রেড কালারের বাইকটাই নিয়েছি। রেড কালারের ওই সাইকেলটা বাবারও অনেক ভালো লাগছে, আর যেহেতু চার্জ সিস্টেম আছে, ও চালিয়ে অনেক মজা পাবে। এই বাইকটা যেহেতু আরএফএল এর ছিল, তো এটা প্লাস্টিকটাও অনেক ভালো ছিল। তো ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে এটা যদি নষ্ট হয়ে যায়, তো উনি বলল যে আলাদা ব্যাটারি কিনতে পাওয়া যায় 700 টাকা করে, তো নতুন ব্যাটারি লাগালেই হবে। আর 6 মাসের মতো এটা ওয়ারেন্টি ছিল। এইটার প্রাইস ছিল হলো 4,800 টাকা। তো এই তো বাইক কিনে এখন হলো এই বাইকে কিভাবে চার্জ দিব আর কতক্ষণ চার্জ দিব, আর এটা হলো চার্জ দেওয়ার পর তোমার 2 ঘন্টার মতো এই চার্জে এই বাইকটা একটানা চলবে। তো সবকিছুই ওনারা বুঝিয়ে দিল। এখন হলো আমরা বাড়িতে চলে যাব। আর যাওয়ার আগে আমি দেখলাম যে এটা উল্টা পাশে নায়ের একটা স্টল ছিল, আর ওইখানে হলো মহব্বতের শরবত কিনতে পাওয়া যাচ্ছে। অনেকের কাছেই দেখছিলাম যে ময়মনসিং ফুরিসে মহব্বতের শরবতের অনেক ভালো ভালো রিভিউ দিচ্ছিল। তো আমিও 2টা বোতল কিনে নিয়েছি। শরবতটা খাওয়ার পর সবকিছুই ভালো ছিল, তো মহব্বতটা আমি খুঁজে পাইনি। তো যাই হোক, যখন কিনেছি খেতে তো হবেই। তো খাওয়া দাওয়ার পর বাবার জেদ উঠলো যে বাইকটা নিয়ে ও একটু মন্দিরে চালাবে। অনেকেই বলে মামারা নাকি বিয়ের পর চেঞ্জ হয়ে যায়, কথাটা কি আদৌ সত্যি? আমার তো এটা মনে হয় না, বাট কার কার মনে হয় অবশ্যই জানাবে। আমাকে আবার অনেকেই জিজ্ঞাসা করে ভাইয়ের বিয়ে কবে দিব। ওই যে অনেকে বলে না বিয়ের পর নাকি ভাইয়েরা চেঞ্জ হয়ে যায়, তো এই দুঃখে আর ভাইয়ের বিয়ে দিচ্ছি না। আমার ভাইটাও যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কি হবে? যাই হোক, মজা করছিলাম। আমার ছেলে হওয়ার পর থেকে ওর মামার ভাগনা বলতে একদম অজ্ঞান। যতবারই মামা ভাগনাকে নতুন জামা কিনে দিবে ততবারই ওটা 2 বছরের বড়ই নিয়ে আসবে। ওর কাছে সবসময় মনে হয় ওর ভাগনা হলো দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। মামা ভাগ্নের এই সম্পর্কটা যেন সারা জীবন এমন সুন্দর আর হাসি খুশি থাকে।